সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি নিশ্চিত আমার ভিডিও যারা দেখছো তাদের গণিতের ভয় অনেকটা দূর হয়ে গেছে। আর যদি একটু অনুশীলন করে থাকো তাহলে আমি আরও নিশ্চিত এখন তোমাদের গণিত নিয়ে ভয় নেই, আনন্দের সাথেই করতে পারছো। তোমাদের গণিত শেখার সাথী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শিক্ষকের জায়গা থেকে তো বটেই, বরং বন্ধুর জায়গা থেকেও। তোমাদের নতুন অনলাইন প্ল্যাটফর্মে আমি তোমাদের গণিত স্কিল যেন আরও অনেক ভালো হয়, আরও উন্নত হয় সেই কামনাই করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজ গণিত শিখব অধ্যায় 7 86 পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা, পাঠ্য বইয়ের গণিত বইয়ের অধ্যায় 7 86 পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা, গণিত শেখার আগে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা একটি অপ্রত্যাশিত প্রতিকূল পরিস্থিতি পার করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অপ্রত্যাশিত প্রতিকূল পরিস্থিতিতে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে সাবধানতা অবলম্বন করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর সাবধানতা হচ্ছে বাসার বাইরে যাব না। যদি একান্তই বাসার বাইরে যেতে হয় তাহলে মাস্ক পরব, হাতে গ্লাভস পরব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনেই চলছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজ অধ্যায় 7 86 পৃষ্ঠা খুলে অঙ্কগুলি করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অধ্যায় 7 86 পৃষ্ঠার 6-এর 1 আপা করে দিচ্ছি। একে আছে 4.5 ভাগ 1.5। আমাদের ভাজ্যে দশমিক বিন্দু আছে, ভাজকেও দশমিক বিন্দু আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ভাজ্য এবং ভাজকের দশমিক বিন্দু কিভাবে অপসারণ করা যায় সেটা করব। প্রথমে আমি ভাজককে হর হিসেবে লিখব আর ভাজ্যকে লব হিসেবে লিখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে হরকে দশমিক বিন্দু অপসারণ করার চেষ্টা করব। দশমিক বিন্দু 1.5 অর্থাৎ দশমিক বিন্দুর জন্য 1, দশমিক বিন্দুর জন্য 1, দশমিকের ডানে একটি অঙ্ক, তাহলে আমি একটি শূন্য দিব। লবে 4.5, এখানেও বন্ধুরা আমরা হরকে যেহেতু 10 দিয়ে গুণ করেছি, লবকেও 10 দ্বারাই গুণ করব। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসেও তোমাদেরকে এই ধরনের ভাগ অঙ্ক করিয়েছি। এই 10 দিয়ে 1.5কে গুণ করলে এই দশমিক বিন্দু 5-এর ডান পাশে চলে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 15। শিক্ষার্থী বন্ধুরা, 4.5কে 10 দ্বারা গুণ করলে এই দশমিক বিন্দু 5-এর ডান পাশে চলে যাবে, তাহলে এখানে হবে 45। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 15 দিয়ে 45কে ভাগ করব। 3 দিয়ে ভাগ দিলে 3 15, 3 5 15, 5 হাতে 1, 3 1 3, 4 45। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 45 থেকে 45 বিয়োগ দিলে হয় 0। আমি উত্তর পেয়েছি ভাগফল 3। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের কারো কোনো অস্পষ্টতা নেই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের 6-এর 2 করে দিচ্ছি। 6-এর 2-এ 0.48 অর্থাৎ দশমিক বিন্দুর পরে 2টি অঙ্ক আছে, ভাগ 1.2। 1.2 হচ্ছে আমাদের, এই 1.2 হচ্ছে আমাদের ভাজক আর 0.48 হচ্ছে আমাদের ভাজ্য। অর্থাৎ ভাজ্যে দশমিক বিন্দুর পরে 2টি অঙ্ক আর ভাজকে দশমিক বিন্দুর পরে 1টি অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ভাজ্যকে লিখব লব হিসাবে আর ভাজককে লিখব হর হিসেবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই হরের 1.2 অর্থাৎ যা ভাজক তার দশমিক বিন্দু অপসারণ করব। এই দশমিকের জন্য 1, দশমিকের ডান পাশে একটি অঙ্ক, তাহলে একটি শূন্য। শিক্ষার্থী বন্ধুরা, 0.48 হচ্ছে আমাদের লব, অর্থাৎ হরকে আমি 10 দ্বারা গুণ করলে লবকেও আমি 10 দ্বারাই গুণ করব।
শিক্ষার্থী বন্ধুরা 10 দ্বারা 1.2কে গুণ করলে এই দশমিক বিন্দু 2-এর ডান পাশে চলে যাবে, তাহলে আমরা গুণ করে পাবো 12। আর 0.48, এই 0.48কে 10 দ্বারা গুণ করলে এই দশমিক বিন্দুটা 4-এর ডান পাশে বসবে, অর্থাৎ 4.8। অর্থাৎ দশমিক বিন্দু অপসারণ করার ক্ষেত্রে কখনো কখনো ভাজ্যের দশমিক বিন্দু থেকে যেতেও পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের ভাজকের দশমিক বিন্দু উঠে গেছে, আমাদের ভাজকের দশমিক বিন্দু উঠে গেছে, ভাজ্যে দশমিক বিন্দু থাকলে অসুবিধা নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হরকে 10 দ্বারা গুণ করেছি, লবকেও 10 দ্বারাই গুণ করব। চারকে 12 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে আমি ভাগফলে একটি শূন্য বসিয়ে ভাজ্যের 4-এর নিচে আমি শূন্য বসিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, 4 থেকে শূন্য বিয়োগ দিলে 4ই হয়। এখানে ভাজ্যের দশমিক বিন্দু ভাগফলে শূন্যর ডান পাশে বসিয়ে দিব, আর 8 আমি 4-এর পাশে বসাবো। এখন 48, 4 12 48, 48 থেকে 48 বিয়োগ দিলে 0ই হয়। 48 থেকে 48 বিয়োগ দিলে 0 হয়। উত্তর পেয়েছি 0.4, 0.4। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে 6-এর 4 করে দিব। 6-এর 4 আছে 6.725 ভাগ 3.2। এখানেও আমার ভাজ্যে দশমিক বিন্দুর পরে 2টি অঙ্ক, ভাজকে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক, আগের অঙ্কটার মতোই। শিক্ষার্থী বন্ধুরা, আপা তোমাদেরকে করে দিচ্ছি। 3.2 হচ্ছে আমাদের ভাজক, ভাজক সবসময় হর হবে 3.2, আর ভাজ্য হবে লব 6.72। শিক্ষার্থী বন্ধুরা, আমি হরকে দশমিক বিন্দু অপসারণ করার চেষ্টা করব। 3.2 গুণ এই দশমিক বিন্দুর জন্য 1, আর দশমিকের পরে একটি অঙ্ক, একটি শূন্য, 10। আমি হরকে 10 দ্বারা গুণ করলে লবকেও আমি 10 দ্বারাই গুণ করব। শিক্ষার্থী বন্ধুরা, হরকে 10 দ্বারা গুণ করলে লবকেও 10 দ্বারাই গুণ করব। 10 দ্বারা হরকে গুণ করলে 3.2, দশমিক বিন্দু 2-এর ডান পাশে চলে যাবে, 3.2 হয়ে যাবে 32। আর 6.72কে 10 দ্বারা গুণ করলে এই দশমিক বিন্দু 7-এর বাম পাশে যে দশমিক বিন্দু 7-এর ডান পাশে চলে যাবে, তাহলে হবে 67.2। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমার ভাজ্যে দশমিক বিন্দু রয়েছে, তাতে আমাদের অসুবিধা নেই। আমি এখন এই 32 দ্বারা 67.2কে ভাগ করব, অর্থাৎ 32 দ্বারা 67.2কে ভাগ করব। তাহলে আমি যদি 2 বার দেই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 64। 7 থেকে 4 বাদ দিলে অর্থাৎ বিয়োগ করলে 3 হয়। এই দশমিক বিন্দু আমি ভাগফলের 2-এর ডান পাশে বসিয়ে দেব, আর ভাজ্যের 2 নিচে নিয়ে আসব 3-এর পাশে, 3-এর ডান পাশে। শিক্ষার্থী বন্ধুরা, 32 দিয়ে 32কে একবার ভাগ দেওয়া যায়, 32 একে 32। শিক্ষার্থী বন্ধুরা, 32 থেকে 32 বিয়োগ করলে 0 হয়। আমি উত্তর পেয়েছি ভাগফল 2.1। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে কারো কোনো অস্পষ্টতা নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের 6-এর 5 করে দিচ্ছি। 6-এর 5 হচ্ছে 36.18 ভাগ 5.4। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে আমার ভাজ্যে 36.18, অর্থাৎ দশমিক বিন্দুর পরে 2 অঙ্ক, আর ভাজকে দশমিক বিন্দুর পরে এক অঙ্ক, 5.4। শিক্ষার্থী বন্ধুরা, আমি ভাজককে হর হিসেবে লিখব 5.4, আর ভাজ্যকে লব হিসেবে লিখব 36.18। শিক্ষার্থী বন্ধুরা, আমি সবসময় বলছি, দশমিক বিন্দু অপসারণ করার ক্ষেত্রে ভাজ্য এবং ভাজকের মধ্যে আমি প্রথমে ভাজকের দশমিক বিন্দু অপসারণ করার চেষ্টা করব। ভাজ্যে ভাজকের দশমিক বিন্দু অপসারণ করার ক্ষেত্রে কখনো কখনো ভাজ্য এবং ভাজকের দুয়োটারই দশমিক বিন্দু অপসারণ হয়ে যাবে। যদি কখনো কখনো ভাজ্যে দশমিক বিন্দু থেকে যায়, তাহলে আমাদের সমস্যা নেই, আমরা
ভাজকের দশমিক বিন্দু অপসারণ করাটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, 5.4 5.4 এই দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে আমি লিখব 1 0 10। আর যেহেতু আমি হরকে 10 দ্বারা গুণ করব, লবকেও আমি 10 দ্বারাই গুণ করব। 36.18 গুণ 10। শিক্ষার্থী বন্ধুরা, এইবার 5.4কে 10 দ্বারা গুণ করলে এই 4-এর বাম পাশে যে দশমিক বিন্দু আছে সেই দশমিক বিন্দু 4-এর ডান পাশে চলে গেলে হয়ে যাবে 54। শিক্ষার্থী বন্ধুরা, 36.18 এই 18 আর এখানে 10 দ্বারা গুণ করলে 1-এর বাম পাশে যে দশমিক বিন্দু আছে এই দশমিক বিন্দুটা 1-এর ডানে চলে যাবে, তাহলে আমাদের ভাজ্য হবে 36.1.8 অর্থাৎ 361.8। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাহ্যে দশমিক বিন্দু রয়েছে। এখন আমি 54 দ্বারা 361.8কে ভাগ দিব। শিক্ষার্থী বন্ধুরা, আমি 54কে 6 বার যদি দেই, 424 হাতে 2, 5 6 30 আর 2 32। শিক্ষার্থী বন্ধুরা, 361 থেকে 324 বিয়োগ দিলে এই 1 হয়ে যাবে 11, অর্থাৎ 4 5 6 7 8 9 10 11। তাহলে আমি 11 থেকে 4 বিয়োগ দিলে হয় 7, 11 থেকে 4 বিয়োগ দিলে 7, হাতে 1, এই 1 আসে 2 এর সাথে যোগ হবে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ 37। আমার 1-এর ডান পাশে অর্থাৎ 361.8 1-এর ডান পাশের দশমিক বিন্দু ভাগফলের 6-এর ডান পাশে আমি বসিয়ে দিব, 6-এর ডান পাশে বসিয়ে দিব। সেখান থেকে বাহ্যের 8 আমি নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো, অর্থাৎ 300 হয়ে যাবে 78। 54কে দিয়ে 378কে ভাগ দিলে 7 বার যাবে, 4 সাথে 28, 28-এর 8 হাতে 2, 6 সাথে 5 সাথে 35, 35 36 37। শিক্ষার্থী বন্ধুরা, আমার ভাগফল মিলে গেছে। আবারও বলছি, 7 দ্বারা 4কে গুণ করলে 4 সাথে 28-এর 8 হাতে 2, 5 সাথে 35, 35 36 37, অর্থাৎ 378 আমি ভাগ করে 378 পেলাম। 378 থেকে 378 বিয়োগ দিলে 0 হয়। উত্তরে পেয়েছি ভাগফল 6.7। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এখানে কারো কোনো অস্পষ্টতা নেই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে 6-এর 6 করে দিচ্ছি। এই অঙ্কগুলি বেশি বেশি তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা মুখে মুখেও করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার বাহ্যে 8.84 অর্থাৎ বাহ্যে দশমিক বিন্দুর পরে অর্থাৎ দশমিক বিন্দুর ডান পাশে 2টি অঙ্ক আছে, আর ভাজকে দশমিক বিন্দুর ডানে 1টি অঙ্ক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একই ধরনের অনেকগুলি তোমাদের সেম অঙ্ক করে দিচ্ছি। তাহলে আমি সবসময় বলছি ভাজক হবে হর, অর্থাৎ 2.6 হবে আমার হর, আর লব হবে বাহ্য 8.84। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবসময় মনে রাখতে হবে ভাগঙ্কে হর হবে ভাজক, হর হবে ভাজক, আর বাহ্য হবে লব। শিক্ষার্থী বন্ধুরা, আমি দশমিক বিন্দু অপসারণ করব হরের 2.6 গুণ এই দশমিক বিন্দুর জন্য 1, দশমিকের ডানে একটি অঙ্ক, তাহলে একটি শূন্য বসিয়ে দেব। যেহেতু আমি হরকে 10 দ্বারা গুণ করেছি, লবকে আমি 10 দ্বারাই গুণ করব, 8.84 গুণ 10। শিক্ষার্থী বন্ধুরা, এখন 2.6কে 10 দ্বারা গুণ করলে দশমিকের 6-এর বাম পাশে যে দশমিক বিন্দু আছে এই দশমিক বিন্দু 6-এর ডান পাশে চলে যাবে, ডান পাশে চলে গেলে হয়ে যাবে 26। আর 8.84কে 10 দ্বারা গুণ করলে 8-এর বাম পাশে যে দশমিক বিন্দু আছে সেটা 8-এর ডান পাশে যাবে, অর্থাৎ 8-এর বাম পাশের দশমিক বিন্দু 8-এর ডান পাশে যাবে, তাহলে হবে 8 আর 88.4। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি 88.4কে 26 দ্বারা ভাগ করব। 88.4কে আমি 26 দ্বারা ভাগ করলে প্রথমত আমি 3 দিয়ে ভাগ দিব। 3 6 18 8
হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 78। এই 78 থেকে 88 থেকে 78, 8 8 মিলে গেছে, বিয়োগ করলে 0। 8 থেকে 7 বিয়োগ দিলে হয় 1, অর্থাৎ 88 ডান পাশে দশমিক বিন্দু। এই দশমিক বিন্দু ভাগফলে 3 এর ডান পাশে বসবে, আর ভাজ্যের 4 10-এর ডান পাশে বসবে, অর্থাৎ ভাজ্যের 10-এর সাথে বসবে পাশে। এখন 104কে আমি 26 দ্বারা যদি ভাগ দিই, 4 বার ভাগ দিতে পারবো। 424-এ 4, হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10। শিক্ষার্থী বন্ধুরা, 104 থেকে 104 বিয়োগ দিলে 0 হয়। 104 থেকে 104 বিয়োগ দিলে 0 হয়। আমি ভাগফল পেয়েছি 3.4। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি ভাজ্যে 9.5 অর্থাৎ ভাজ্যে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক, ভাজকে 0.38 অর্থাৎ দশমিকের পরে 2টি অঙ্ক, এই ধরনের একটি ভাগ করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এবারও ভাজককেই হর হিসেবে লিখব, অর্থাৎ 0.38 হবে আমার হর, আর লব হবে ভাজ্য 9.5। শিক্ষার্থী বন্ধুরা, আমি হরকেই দশমিক বিন্দু অপসারণ করার চেষ্টা করব। 0.38 গুণ এই দশমিকের জন্য হচ্ছে 1, দশমিকের ডানে 2টি অঙ্ক, আমি 2টি শূন্য বসিয়ে দিব, অর্থাৎ 100 দিয়ে হরকে আমি ভাগ করব। 100 দিয়ে হরকে আর গুণ করব, 100 দিয়ে হরকে গুণ করব, 100 দিয়ে হরকে গুণ করব। আমি হরকে যদি 100 দিয়ে গুণ করি, লবকেও আমি 100 দ্বারাই গুণ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি 1-এর ডানে 2টি শূন্য আছে, 1-এর ডান পাশে 2টি শূন্য আছে, তাহলে এই দশমিক বিন্দু মানে 0.38, এই দশমিক বিন্দুটা 2টি অঙ্কের ডান পাশে চলে যাবে, তাহলে আমি পাবো গুণ করলে 38। 100 দ্বারা 0.38কে গুণ করলে আমি পাবো 38। লবকে 9.5, এই 9.5কে 100 দ্বারা গুণ করলে আমি এই দশমিক বিন্দুর জন্য একটি শূন্য, আরও একটি শূন্য আমার থেকে যায়, তাহলে ওই একটি শূন্য 9.5 অর্থাৎ 5-এর সাথে বসে যাবে, অর্থাৎ হয়ে যাবে 950। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মুখে মুখে এই গুণটা না করতে পারো, তাহলে তোমরা 9.5কে 100 দ্বারা গুণ করলে 985 হবে। আমি আবারও বলছি, 100 দ্বারা 9.5কে গুণ করলে এই দশমিকের জন্য একটি শূন্য চলে যাবে, আরও একটি শূন্য অবশিষ্ট থাকবে। যে অবশিষ্ট শূন্যটা থাকবে সেটা 95, অর্থাৎ 5-এর ডান পাশে বসবে ওই শূন্যটা, তাহলে আমার হচ্ছে 950। এই 950কে আমি 38 দ্বারা ভাগ করব। 950কে আমি 38 দ্বারা ভাগ করব। 38 দ্বারা ভাগ করলে আমি 38 দ্বারা ভাগ করলে 950কে আমি প্রথমত 2 দিয়ে ভাগ দিব। 8 দুগুণে 16, 6, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ 76। এই 5 হয়ে যাবে, 6 যেহেতু বড় আর 5 হচ্ছে ছোট, বিয়োগের সময় 5 হয়ে যাবে 15 আর 6। 15 থেকে 6 বাদ দিলে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 9। এখানে 15 হাতে 7 হয়ে যাবে 8, অর্থাৎ 9 থেকে 8 বিয়োগ দিলে হয় 1, 19। আর আমার ভাজ্যে আছে 0, আমি এই 0 নিয়ে আসব। এই 0 আমি কি করব, নিয়ে আসব। এখন আমি 38 দিয়ে 190কে 5 বার ভাগ দিতে পারবো। 5 বার ভাগ দিলে 5 8 40, 40-এ 0, 5 8 40, 40-এ 0, হাতে 4, 3 5-এ 15, 3 5-এ 15 আর 16, 17, 18, 19, আমি পেয়ে গেলাম 190। 190 থেকে 190 বিয়োগ করলে 0 হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি ভাগফল পেয়েছি 25। ভাগফল পেয়েছি 25। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি ভাজ্যে দশমিক বিন্দু নেই। ভাজ্যে একটি পূর্ণ অঙ্ক, অর্থাৎ পূর্ণ সংখ্যা, আর ভাজক হচ্ছে 0.125। এই অঙ্কটা কিভাবে আমাদের করতে হবে সেটা করে দিচ্ছি। আমি ভাজককে হর হিসেবে লিখব 0.125, আর ভাজ্য লব হিসেবে লিখব। আমি ভাজকের দশমিক বিন্দু অপসারণ করব 0.125 গুণ এই দশমিক বিন্দুর জন্য হচ্ছে 1, দশমিকের ডানে 3টি অঙ্ক আমি 3টি শূন্য দিব, অর্থাৎ 1000। 1000 দিয়ে আমি 0.125কে অর্থাৎ হরকে গুণ করব। 1000 দিয়ে যদি আমি হরকে গুণ করি, লবকেও আমি 1000 দ্বারাই গুণ করব।
শিক্ষার্থী বন্ধুরা 1000 দ্বারা 0.12৫কে গুণ করলে এই দশমিক বিন্দু 125 অর্থাৎ এই তিনটি অঙ্কের ডান পাশে চলে যাবে। তাহলে আমি পাবো 125। তাহলে আমি পাবো 125। আর 4 দ্বারা 1000 দ্বারা 4কে গুণ করলে 4000। শিক্ষার্থী বন্ধুরা এই 4000কে আমি 125 দ্বারা ভাগ করব। 125 দ্বারা 4000কে ভাগ দিলে আমি প্রথমত ভাগ দিব 3 দিয়ে। 3 পাশে 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 হাতে নেই, 3 একে 3, 375। 400 থেকে 375 বিয়োগ দিলে 5 শূন্য হয়ে যাবে 10, 5 10 থেকে 5 বাদ দিলে 5 হাতে থাকে 1, 7 হয়ে যাবে 8, 10 থেকে 8 বাদ দিলে 2 অর্থাৎ 25। ভাজ্যে আমার আরও একটি শূন্য আছে, সেই শূন্যটা আমি নিয়ে আসব, অর্থাৎ 25-এর ডান পাশে বসিয়ে দেবো, অর্থাৎ 250। এবার আমি 2 দিয়ে ভাগ দিলে 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5 হাতে নেই, 2 একে 2 অর্থাৎ 250। 250 থেকে 250 বিয়োগ করলে শূন্য হয়। শিক্ষার্থী বন্ধুরা আমি ভাগফল পেয়েছি 32। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সর্বশেষ যে অঙ্কটা করে দিচ্ছি সেই অঙ্কটা হচ্ছে আগের অঙ্কটার মতোই সেম, অর্থাৎ বাহ্য হচ্ছে পূর্ণ সংখ্যা 3 আর বাজকে হচ্ছে 0.006 অর্থাৎ দশমিকের ডানে 3টি অঙ্ক আর ভাজ্যে দশমিক বিন্দুর একটা পূর্ণ সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা অসুবিধা নেই, আগের অঙ্কটার মতোই। আমি আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্কগুলি প্র্যাকটিস করলে অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আমি ভাজককে হর হিসাবে লিখব 0.006 আর ভাজ্য হচ্ছে 3। শিক্ষার্থী বন্ধুরা আমি ভাজকের দশমিক বিন্দু অপসারণ করার চেষ্টা করব। 0.006 গুণ এই দশমিকের জন্য হচ্ছে 1, দশমিকের ডান পাশে 3টি অঙ্ক, তাহলে আমি 3টি শূন্য দিব অর্থাৎ 1000। আমি যদি হরকে 1000 দ্বারা গুণ করি লবকেও আমি 1000 দ্বারাই গুণ করব। 3 গুণ 1000। শিক্ষার্থী বন্ধুরা 1000 দ্বারা 0.006কে গুণ করলে 0.006কে গুণ করলে 0.006কে গুণ করলে এই দশমিক বিন্দু 6-এর ডান পাশে চলে যাবে, তাহলে আমার গুণ করলে হবে 6 আর 3 দ্বারা 1000 দ্বারা 3কে গুণ করলে হবে 3000। শিক্ষার্থী বন্ধুরা আমি এই 3000কে 6 দ্বারা ভাগ করব, তাহলে 5 6 30। ভাজ্যের শূন্য 30 থেকে 30 বিয়োগ দিলে শূন্যই হয়, সেই শূন্য লিখতে হয় না। এখন আমি ভাজ্যের আরেকটি শূন্য রয়ে গেছে, সেই শূন্য ওকে 6 দ্বারা ভাগ দিব। 6 শূন্য 0, 0 থেকে 0 বিয়োগ দিলে শূন্যই হয়, সেই শূন্য লিখতে হয় না। আমার ভাজ্যে আরেকটি শূন্য আছে, সেই শূন্যটা লিখব। 6 দ্বারা 0কে ভাগ দিলে 6 0 0, 0 থেকে 0 বিয়োগ দিলে শূন্যই হয়। শিক্ষার্থী বন্ধুরা আমি ভাগফল পেয়েছি 500। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের আর এখানে কারো কোনো অস্পষ্টতা নেই। কারো যদি অস্পষ্টতা থেকে থাকে তাহলে আপাকে যারা অনলাইনে ফোন করো তারা অনলাইনে ফোন করে বলবে, আর যারা অফলাইনে আমাকে ফোন করো তারা অফলাইনে আমাকে বলবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলি আমার ফেসবুক পেজে দেখো তারা অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করে দিবে, যাতে আমার কোমলমতি শিক্ষার্থীদের ধারপ্রান্তে পৌঁছে যায়। আমি আশা করব। আর যারা অভিভাবক আছেন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা আমার ফেসবুক পেজে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার ভিডিও সম্পর্কে কারো যদি কোনো প্রকার মন্তব্য থাকে বা কোনো বলার থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্টস করে জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।